মহারাষ্ট্রের সাবরগাঁওয়ে একটি এমন জাগ্রত অলৌকিক স্থান রয়েছে যেখানে পা রাখলেই বড় থেকে বড় নেতিবাচক শক্তি, মানসিক চাপ, দুরারোগ্য রোগ এবং এমনকি কালো জাদুর ভয়ঙ্কর প্রভাবও চিরতরে নষ্ট হয়ে যায়। এই পবিত্র স্থানটি হল শ্রীক্ষেত্র মচ্ছিন্দ্রনাথ মন্দির। আজ লক্ষ লক্ষ ভক্ত এই দরবারে মাথা নত করেন এবং নতুন জীবন লাভ করেন। কিন্তু আপনি কি জানেন যে মহান সিদ্ধযোগীর নামে এই মন্দির, তার জন্ম কোনো মানুষের গর্ভে নয়, বরং এক বিশাল মাছের পেট থেকে হয়েছিল? আজ আমরা সেই মহাযোগীর জন্ম এবং মহাদেবের সঙ্গে যুক্ত সেই পরম রহস্যের পর্দা উন্মোচন করব, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। এই মহারহস্যের সূচনা হয় এক অত্যন্ত অশুভ নক্ষত্র থেকে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী একটি শিশুর জন্ম এমন এক অশুভ ধ্বংসাত্মক যোগে হয়েছিল যে তার নিজের বাবা মাই ভয় পেয়ে যান। অমঙ্গলের ভয়ে তারা ভারাক্রান্ত মনে সেই নবজাতক শিশুটিকে উত্তাল সমুদ্রে ফেলে দেন। তখন একটি বিশাল মাছ সেই শিশুটিকে গিলে ফেলে। সবাই ভাবল সেই ছোট্ট প্রাণটির চিরতরে শেষ হয়ে গেল। কিন্তু যার রক্ষা স্বয়ং মহাকাল করেন, তাকে মৃত্যু কিভাবে স্পর্শ করতে পারে? ভাগ্যের খেলা দেখুন। সেই মাছটি সাঁতার কাটতে কাটতে ক্ষীর সাগরের সেই শান্ত তীরে পৌঁছে গেল, যেখানে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে হঠযোগ, তন্ত্র এবং অমৃতের সর্বগোপন জ্ঞান দান করছিলেন। মহাদেবের মুখ থেকে নির্গত সেই জ্ঞান এতই প্রখর ছিল যে তা গ্রহণ করা দেবতাদের পক্ষেও সহজ ছিল না। কিন্তু অলৌকিক ঘটনা দেখুন। সমুদ্রের ঢেউয়ের মাঝে সেই মাছের পেটের ভিতরে বসে থাকা ছোট্ট শিশুটি মহাদেবের প্রতিটি শব্দ শুনে ফেলল এবং সেই মহাজ্ঞান নিজের মধ্যে ধারণ করল। সে শুধু শুনেই থেমে থাকেনি, বরং সেই অন্ধকারের মধ্যে মাছের পেটের ভিতরেই টানা 12 বছর কঠোর তপস্যা করেছিল। ভগবান শিবের শক্তি এবং সেই গোপন জ্ঞানের প্রভাবে 12 বছর পর যখন তার তপস্যা সিদ্ধ হল, তখন সে আর সাধারণ মানুষ রইল না। সে হয়ে উঠল এক জাগ্রত মহাজ্ঞানী এবং সিদ্ধযোগী। সেই মাছের পেট থেকে বেরিয়ে আসা এই দিব্যযোগীকেই সারা বিশ্ব মচ্ছিন্দ্রনাথ অর্থাৎ মাছের নাথ নামে চিনল। মচ্ছিন্দ্রনাথজি কোনো সাধারণ সাধু ছিলেন না। শিবের সেই সর্বোচ্চ জ্ঞানকে ভিত্তি করে তিনি বিশ্বকে হঠযোগের উপহার দিয়েছিলেন এবং মহান নাথ সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল কঠোর যোগ সাধনার মাধ্যমে মানুষের মধ্যে লুকিয়ে থাকা শিবস্বরূপ অসীম শক্তির উপলব্ধি করানো, তন্ত্রমন্ত্রের নামে ছড়িয়ে পড়া কুসংস্কারের নাশ করা এবং সনাতন ধর্ম রক্ষার জন্য সিদ্ধযোগীদের এক অজেয় বাহিনী গড়ে তোলা। পরবর্তীতে ভারতের অন্যতম শক্তিশালী এবং অলৌকিক যোগী গুরু গোরক্ষনাথজিও তাঁরই পরম শিষ্য হন। আজও নাথ যোগীরা মহাদেবকেই তাদের সর্বোচ্চ ইষ্টদেবতা হিসাবে মানেন এবং তার আরাধনা করেন। আপনিও যদি বিশ্বাস করেন যে মহাদেবের কৃপা থাকলে মানুষ মৃত্যুর মুখ থেকেও ঈশ্বররূপে ফিরে আসতে পারে, তাহলে নাথ যোগীদের মতো ভক্তিভরে কমেন্টে আদেশ অলোক নিরঞ্জন লিখতে ভুলবেন না। কেন?